ভেবিয়া পঞ্চায়েতের বলদেপোতা মাদ্রাসা মোড়ে ভোট প্রচারের সময় আইএসএফ প্রার্থী মুসা করিমুল্লাহ ও তার দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, এই হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সমর্থকরা বলদেপোতা রাস্তায় অবরোধ করেন। কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আইএসএফ নেতৃত্ব। আজকে আমাদের প্রার্থী জনসংযোগ ছিল বসিরহাট উত্তর বিধানসভার ভেবিয়া পঞ্চায়েতের। আমরা ভেবিয়া পঞ্চায়েতের সকাল থেকে শান্তিপূর্ণভাবে প্রার্থী জনসংযোগ করছিলাম। আমরা যখনই মাদ্রাসা বলদেপোতা মাদ্রাসার ভিতরে আমরা ওই গ্রামে যখনই জনসংযোগ শান্তিপূর্ণভাবে পারমিশন নিয়ে আমরা যখন ঢুকি, শাসক দলের লোকজন, গুন্ডা বাহিনী এবং ওই গ্রামের প্রার্থীর স্বামী সে উপস্থিত থেকে আমাদের ওপর আক্রমণ করে। বাঁশ এবং শাবল দাসুরি নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। আমাদের অনেক ছেলেদের মোবাইল দিয়ে ভিডিও করছিল, সেই ভিডিওটা কেড়ে নিয়েছে। এই মোবাইল কেড়ে নিয়েছে। হাতে হাতে আমাদের ওপর আমাকে আক্রমণ করে, আমার ছেলেদেরকে আক্রমণ করে। ওখানে আমাদের বাকি যে দায়িত্ব আছে তার আক্রমণ করে। আমরা ফিরে আসা করে তার ভাই বাড়ি ভাঙচুর করে, তার ভাইকে আক্রমণ করে। আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে, আমরা 3 দিন ধরে এই ভেবিয়া পঞ্চায়েতে ডিস্টার্ব হচ্ছে। আমরা হাসনাবাদ থানার আইসিকে আমরা 3 দিন ধরে জানাচ্ছি। আমি একাধিকবার ফোন করেছি। আজকে এখানে আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা দাবি করছি যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে না অ্যারেস্ট করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। নইলে আগামী দিনে কিন্তু আমরা পুরো বসিরহাট উত্তর বিধানসভা জুড়ে আন্দোলন করব। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি থেকে মাটি সরে গিয়েছে, তার জন্য তারা আমাদেরকে ছেলেদেরকে আটকাতে পারছে না। ওরা জানে এখানে হাসতে হাসতে 100% আইএসএফের হাতকে এখানে শক্ত হচ্ছে, বামপন্থ জোট এখানে জিতছে। সেই জন্য তারা পথটা পেয়ে আমাদেরকে আক্রমণ করছে। আমাদেরকে যত আক্রমণ করছে আমরা তত শক্তিশালী হচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে, আজকে 13 তারিখ সোমবার, আমি আজকেও বলছি, আজকে বিকেলবেলা আমাদের জনসংযোগ আছে এই ভেবিয়া পঞ্চায়েতে, পারমিশন আছে। আমরা সেই জনসংযোগ করব। দেখি তৃণমূল কংগ্রেস এই গুন্ডা বাহিনী আমাদের কীভাবে আটকায়। আপনাদেরকে বলবো, পুরো বসিরহাট উত্তর বিধানসভার মানুষকে বলবো, আপনারা এর জবাব দেবেন। আমি আপনাদের সন্তান, এই ঘরের ছেলে আমি, বসিরহাট উত্তর বিধানসভার ছেলে আমি। একজন বাইরের ছেলেকে নিয়ে উত্তরপ্রদেশ ছেলেদের জন্য আমাদের ভাইকে মারছে, গ্রামের ছেলেদেরকে মারছে। এর বিরুদ্ধে আপনাদেরকে 29 তারিখে প্রতিবাদ, এর বিরুদ্ধে জবাব দেওয়ার কোনো সময় এসছে।